আমার মনে হয় দুর্নীতি যতটা হচ্ছে অপচয় সম্ভবত তার চেয়ে আরো অনেক বেশি। আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগ করে মানে কাউকে জবরদস্তি কোনো সমস্যার সমাধান করা যায় না। ফলে এটা ফেল করেছে ঢাকা শহরের রিক্সা চালক, হকার কিংবা অন্যান্য জিনিসগুলো আগে সবসময় ফেল করেছে। আইন শৃঙ্খলা মেজার কিন্তু এটা সমাধান দিতে পারেনি এবং ভবিষ্যতেও এটা দিতে পারবে না। ফলে এই গভর্নমেন্ট এই লাইনে চিন্তা করছে না যে এটা ল এনফোর্সিং দিয়ে এটাকে কোনোভাবে একটা সমাধান করা, বরং চিন্তা করছে বিকল্প কর্মসংস্থান যত তৈরি হতে থাকবে ততই একটা কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য আসবে। এখন এটা ঠিক যে সবাই একটা ব্যাটারি চালিত রিক্সা নিয়ে নেমে যেতে পারছে, তারা সেখানে মানে জড়ো হচ্ছে। এই জড়ো হওয়াটা সম্ভব হচ্ছে কারণ আর কোথাও তেমন কোনো কাজ না পেলে করবে নাকি। এবং যেহেতু রাষ্ট্র এবং সরকারকে মানুষের দায়িত্ব নিতে হবে, সুতরাং যতক্ষণ না পর্যন্ত সে বিকল্প হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা আইন শৃঙ্খলা বাহিনীর ইস্যু না। হ্যাঁ, এটা ঠিক যে আইন তৈরি হবে, মানে লাইসেন্সিং হবে এবং একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে, গভর্নমেন্ট সেটাতে ধীরে ধীরে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিকল্প কর্মসংস্থান হচ্ছে ততক্ষণ ফাইনাল সমাধান হবে না, এই উপলব্ধিটাই সরকারের আছে। সে কারণে অন্যান্য দিকে এই যে কর্মসংস্থান তৈরির জায়গা সেটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। পুরো ফিনান্স সেক্টর, আর্থিক খাত, ব্যাংক সহ সেটা কিভাবে আসলে এখানে একটা উৎপাদনশীল অর্থনীতির, সেটা শিল্প থেকে কৃষি পর্যন্ত ইন্ডিভিজুয়াল সবচেয়ে এখন এই মুহূর্তে যিনি আসলে শুরু করতে চান তার জন্য কিভাবে সহায়ক হবে। কেবল কিছু বড় লোকদের মানে ব্যাংক তো এখন কেবল বড় লোকদের ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংক তো আসলে উৎপাদনের সহযোগী কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা। তো যাদের সহযোগী হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ পুরো ব্যাংকটাই খেয়ে ফেলেছে। এখন সেটার সাথে পলিটিক্যাল পাওয়ার ডাইরেক্টলি একটা নেক্সাস তৈরি হয়েছিল, যার ফলে যারা সত্যিকার উদ্যোক্তা, যারা পরিশ্রম করে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্র টিকিয়ে রেখেছেন তারা এখন বিরাট সংকটের মধ্যে। কতিপয় ক্রণেই পুরো ব্যাংক ব্যবস্থা খেয়ে ফেলেছে। 1333টি প্রকল্প আছে মানে চলমান। তো সেই 1333টি প্রকল্পের মধ্যে এইবারের আমাদের এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1150টি প্রকল্প অব্যাহত থাকছে, আর বাকিগুলো ধরেন 22 জুন শেষ হয়ে যাবে। নতুন করে 1270টি প্রকল্প এডিপিতে গৃহীত হয়েছে, যেগুলো প্রায় 1600 মতো প্রস্তাব ছিল, প্রাথমিক স্ক্রুটিনি করে 1270টি প্রকল্প এসেছে। কিন্তু এই 1150 এবং 1270 প্রায় 2400-এর উপরে প্রকল্প প্রস্তাবনা আছে। এইগুলো কি আসলে আমাদের মাহমির্জা যে কৃষকের সমস্যা তুললেন যে আমার ফসল শুকানো অথবা ফসল কাটার সমস্যা সমাধান কি করছে? হ্যাঁ, কিছুদিন আগে আমিও কিছু আমার ব্রাহ্মণ বাঞ্ছারামপুর থানায়, যেহেতু ওখান থেকে আমি নির্বাচিত হয়েছি, ওইখানে একটা কৃষকদের মাঝে কিছু কৃষি বিষয়ক যন্ত্রপাতি তাদেরকে দেয়া হচ্ছে একটা প্রকল্পের আওতায়, সেটা বিতরণ আমিও করছি। কিন্তু এগুলো খুবই অপ্রতুল একটা ব্যবস্থা। এই ধরনের প্রজেক্টগুলোর স্কোপ এবং প্রজেক্টগুলো আসলে কতটা সমস্যার সমাধান করছে, মানে অপটিমাম জায়গাটাতে পৌঁছানো আসলে এই প্রজেক্ট করতে পারছি না, এগুলো কোনো মূল্যায়ন কিংবা সামগ্রিকভাবে এটা একটা প্রোগ্রামের অধীনে আনা হয় নাই। মানে একটা প্রজেক্ট পিসমিল আকারে নেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা তো আছে, কিন্তু এটা হয়তো ধরেন 100 ইউনিট সমস্যার 3 ইউনিটও সমাধান করতে পারে না। ফলে এই যে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রজেক্ট নেওয়া হয়, কিছুটা ইন্টারেস্ট গ্রুপগুলোর স্বার্থ রক্ষা আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে যে একটা অপরিকল্পনার ছাপ। মানে যেভাবে প্রজেক্ট আসছে, যে প্রজেক্টগুলোকে ইন্টিগ্রেট করা দরকার, অপটিমাইজ করা দরকার এবং মানে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে কিনা সেটা হচ্ছে জরুরি। তার মানে প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার অফ প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলাম কিন্তু সঞ্চালন লাইন নেই, বিতরণ লাইন নেই, অথবা দক্ষ কর্মশক্তি নেই, অথবা ফুয়েল মিক্সের বিষয়ে ভাবা হয় না। এগুলো ভাবা হচ্ছে একটা হওয়ার পর আরেকটা। তাতে দেখেন একটা প্রতিষ্ঠান, আপনি একটা হাসপাতাল তৈরি করছেন কিন্তু আপনার ইকুইপমেন্টস নাই, অথবা আপনার ওখানে টেকনিশিয়ানস নাই, ডাক্তার সাপ্লাই করতে পারছেন না, তাহলে হাসপাতালটা কার্যকর হলো না। এখন এটা 3 বছর ধরে বসে থাকলো। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটা হাসপাতাল চালুর নির্দেশ দিয়েছেন, কিন্তু খেয়াল করেন যে 3 বছর একটা হাসপাতাল বসে থাকলে এর একটা ডেপ্রিসিয়েশন আছে না।
কিংবা ইকুইপমেন্টস কিনে ফেলে রাখলে তার তো ডেপ্রিসিয়েশন আছে। আমার মনে হয় দুর্নীতি যতটা হচ্ছে অপচয় সম্ভবত তার চেয়ে আরো অনেক বেশি।